আসসালামু আলাইকুম। আজ আমরা পরিমিতির সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব। এই অঙ্কটি তোমাদের আহ পরিমিতির ১৬.১ এর সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্ক যদি তুমি খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি অনেক 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 বোর্ড কোয়েকশন পারবে। এই অঙ্কটি তোমাদের উদাহরণ অর্থাৎ ১৬.১ এর উদাহরণ দেওয়া আছে, উদাহরণ ৪। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি দেখো তুমি যদি খুব ভালো করে বুঝতে পারো, বিশেষ করে ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, তাদের খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কের আলোকে তোমাদের ২৬ সালে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে, অবশ্যই আসবে। দেখো তো অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। অঙ্কটি দেখো, অঙ্কটি হলো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩০√৩০ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। আমি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এটা লিখেছি। তারপর আমি আরো একটি প্রশ্ন লিখে রেখেছি, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর আরো একটি প্রশ্ন আমি লিখে রেখেছি, ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তোমরা দেখো তো এই টাইপের অঙ্কটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে তুমি রাজশাহী বোর্ড ২০২৫ সালের একটি অঙ্ক সম্পূর্ণ পারবে। তারপর ঢাকা বোর্ডের ২০২৪-এর সম্পূর্ণ অঙ্ক পারবে। তারপর দিনাজপুর বোর্ডের ২৪-এর অঙ্কটি পারবে। যশোর বোর্ডের ২০২৩ সালে অঙ্কটি পারবে। তারপর বরিশাল বোর্ডের ২০২৩-এর অঙ্কটি পারবে। তারপর ময়মনসিংহ বোর্ডের ২০২২-এর প্রশ্নটি পারবে। তারপর সিলেট বোর্ডের ২০২২-এর প্রশ্নটি পারবে। তারপরে মোট তুমি ৭টি বোর্ড কোয়েকশন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি এই অঙ্কটি ভালো করে বুঝো। এই অঙ্কটি ভালো করে বুঝো, তার মানে ১৬.১ এর এটি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবো। অঙ্কটি দেখো তুমি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রথমে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, আমরা এটাই সমাধান করতে হলে আমাদের প্রথমে একটি সমবাহু ত্রিভুজ যদি আঁকি, তো সমবাহু ত্রিভুজ মানে হলো যে ত্রিভুজের ৩টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দেখো তো এই ত্রিভুজের 3টি বাহু সমান, 3টাও কি সমান, অর্থাৎ এ এ এ। এখন এই প্রশ্ন অনুযায়ী যদি তোমরা অঙ্কটি করতে চাও, তার মানে তোমরা লিখতে হবে, মনে করি, দেখো তো তোমরা লিখতে হবে মনে করি ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তোমরা লিখতে হবে মনে করি ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি এ মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি কি? আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি √3/4a²। যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, তাহলে এই সূত্রের আলোকে আমরা এই অঙ্কটি করব। তার মানে এটি অনুযায়ী ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল এর সূত্র হবে √3/4a²। তোমরা এখানে অবশ্যই বর্গ মিটার লিখবে, বর্গ মিটার। তারপর তুমি প্রশ্নটি দেখো, ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে, তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, এই স্থানে ১ মিটারের জায়গায় অনেক সময় ২ মিটার বলে, ৩ মিটার বলে, তারপর ৪ মিটারও বলে, তারপর ৫-৬ মিটারও বলে। অনেক সময় এই 1 মিটারের জায়গায় অনেক সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ এই সৃজনশীল প্রশ্নগুলোতে তুমি পাবে 1 মিটার, 2 মিটার, 3 মিটার বাড়াবে। তার মানে এখন তোমরা লিখবে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার
বাড়ালে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হবে। 1 মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল দাঁড়াবে √3/4, যেহেতু 1 মিটার বাড়াবো তার মানে a+1 হোল স্কয়ার, অর্থাৎ এই স্থানে এখন আমরা লিখবো a+1 বর্গ মিটার, বর্গ মিটার। আশা করি তোমরা এই অংশটুকু সম্পূর্ণ বুঝেছো। তারপর আমরা যে কাজটি লিখবো প্রশ্ন মতে প্রথমে আমি এই অংশটি লিখবো, অর্থাৎ √3/4 a+1 হোল স্কয়ার। তারপর অবশ্যই এই স্থানে তোমরা মাইনাস দিবে, মাইনাস দেওয়ার পর তুমি লিখবে √3/4 a স্কয়ার ইকুয়াল টু দেখো তো তোমরা একটি ক্ষেত্রফল দেওয়া আছে 3√3 বর্গ মিটার, তার মানে তুমি এখানে লিখবে 3√3। তো হ্যাঁ, তোমরা অবশ্যই মনে রাখবে এই জায়গাতে অনেক পরিবর্তন মান থাকবে, এই বোর্ড কোয়েকশনে তোমরা অনেক মান পরিবর্তন পাবে, অর্থাৎ তোমরা অনেক পার্সেন্ট পাবে 27√3, তারপরে পাবে 64√5, 64√5, এরকম অনেক প্রশ্নে এরকম মান পরিবর্তন পাবে, এই স্থানে তোমরা পরিবর্তন পাবে এবং এই স্থানে পরিবর্তন পাবে, আমি আগেই বলেছি। তারপর তুমি প্রশ্নে অনেক পরিবর্তন পাবে, বাহুর দৈর্ঘ্যের বলবে এবং এর সাথে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করবে, এটাও বলতে পারে, অথবা বলতে পারে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। এই কথাগুলো তুমি এই প্রশ্ন যখন তুমি পড়বে তখন এই প্রশ্নগুলো তুমি দেখতে পাবে যে এইরকম কথাগুলো বলছে, তখন তুমি এই অঙ্কটি এই টাইপে যদি করো তুমি, তাহলে তোমার 100% অঙ্কটি ফুললি হয়ে যাবে, 100% হয়ে যাবে। তারপর দেখো তো তোমরা, বা আমি অবশ্যই √3/4 দুটি থেকে একটি কমন নেব, √3/4। তারপর a+1 হোল স্কয়ার মাইনাস, দেখো তো a স্কয়ার ইকুয়াল টু 3√3। তারপর বা a+1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 3√3। এটি সাইড চেঞ্জ হলে অবশ্যই এটা উল্টে যাবে, অর্থাৎ 4 উপরে চলে যাবে এবং √3 নিচে চলে যাবে। তারপর তোমরা বা দেখো তো a+1 হোল স্কয়ার, অবশ্যই a+b হোল স্কয়ারের সূত্র লিখবে। যদি আমরা a+b হোল স্কয়ারের সূত্র লিখি, তার মানে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তারপর মাইনাস a স্কয়ার ইকুয়াল টু, দেখো তো তোমরা √3 এবং √3 কেটে যাবে, তারপর 3 এর সাথে 4 গুণ হবে, 12 হবে। বা a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 12। বা a আর a কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে, হবে 2a প্লাস 1 ইকুয়াল টু 12। বা 2a ইকুয়াল টু 12, এটা অবশ্যই মাইনাস হবে। বা 2a ইকুয়াল টু 11, বা a ইকুয়াল টু 11 বা 2, অতএব a এর মান 5.5। আমাদের ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বলেছে, এখন আমরা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য পেয়েছি, অর্থাৎ এই ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো 5√5 মিটার। এটি হলো এই প্রশ্নের উত্তর, অর্থাৎ এটি হলো এই প্রশ্নের উত্তর। এখন আমি আগেই বলে রেখেছি যে এই প্রশ্নে অনেক সময় ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় বলে, তার মানে আমরা যদি এখন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমরা অবশ্যই সূত্রটি লিখব, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো √3/4 a স্কয়ার বর্গ মিটার। তারপর তুমি দেখো তো, আমরা √3/4 a স্কয়ার জায়গায় আমরা মানটি বসিয়ে দেবো, অর্থাৎ 5.5 হোল স্কয়ার। বা এখন √3/4 যদি তুমি, অর্থাৎ 5.5 স্কয়ার, 5.5 স্কয়ার করলে অবশ্যই
তোমাদের 5.5 স্কোয়ার করলে আসে 30.25। তারপর তুমি এটির সাথে এটি লিখবে, অর্থাৎ 30.25 √3/4 তুমি বাদ দিয়ে দিও, অর্থাৎ 30.25 √3/4, অর্থাৎ আসে 130.09 বর্গমিটার। এটি হলো এই প্রশ্নের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এটি হলো এই প্রশ্নের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এটি আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় শেষ হয়ে গেছে। তারপর তোমরা দেখো তো আরো একটি প্রশ্ন আমি লিখে দিচ্ছি, ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তোমরা আশা করি ত্রিভুজটির পরিসীমা নির্ণয় সূত্র তোমাদের বইতে নেই, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি এই ত্রিভুজটি যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে এ এ এ প্রত্যেকটা বাহু এ, তার মানে আমি লিখতে পারি ত্রিভুজটির পরিসীমা, অর্থাৎ পরিসীমার সূত্র অবশ্যই হবে 3a। পরিসীমার সূত্র অবশ্যই হবে কি 3a। এখন আমি 3a এর মান দেখো তো আমি 5.5 পেয়েছি। এখন যদি আমি এটি গুণ করি 5.5 এর সাথে, যদি আমি এটি গুণ করি, দেখো তো 5.5 গুণ 3 আসে 16.5। তার মানে ত্রিভুজটির পরিসীমা হবে 16.5। এখন তুমি যদি এই প্রশ্নের আলোকে তুমি এই প্রত্যেকটি অঙ্ক তুমি খুব ভালো করে পারবে। তুমি এই অঙ্কটি যদি ভালো করে বুঝো, তাহলে তুমি আশা করি তুমি সব প্রশ্নের বোর্ড কোয়েশ্চেন গুলো সব প্রশ্নে তুমি পারবে। খুব গুরুত্ব সহকারে এটি বোঝার চেষ্টা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অর্থাৎ 16.1 তোমাদের এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে এটা করার চেষ্টা করো। সবাইকে অনেক 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 ধন্যবাদ।